গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী, আর ওই যে দেখো বসে আছে আমার মেয়ে তিথি। ও এখন খেলা করছে আর ঘরের জানলা দরজা আজকে আমি খুলিনি, কারণ বাইরের রোদটা যদি ঘরে ঢোকে না তাহলে গরমটা আরও বেশি লাগছে, সেই জন্য আজকে আমি জানলা দরজা খুলিনি। আর নিচে ঘরটার এখন মোছা হয়ে গিয়েছে, বর কাজে চলে গেছে, রান্না বান্না হয়ে গেছে, কিন্তু বাসন মাজা জামা কাপড় কাচা এগুলো এখনো হয়নি, আমার স্নান টান হয়নি। তো এগুলো একটু বাকি আছে, মেয়েকে খাওয়ালাম দাওয়ালাম, পটি করলো, সব কিছু হয়ে গেছে ওর, মানে কমপ্লিট। এখনো খেলছে, এই যে দেখতে পাচ্ছ খেলাধুলা করছে। আর আমি এবারে গিয়ে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি, কাচবো, বাসন মাজবো। তারপর চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি, বাজারে গিয়েছিল, তো সেগুলো কাটা তো এখনো বাকি রয়েছে। আর বাইরে দেখো রোদের তেজটা, শুধু দেখো বাইরে কি রোদ। এই দেখো বাইরে রোদ, প্রচণ্ড গরম। সেই দেখতে পাচ্ছ গামলাতে আমার জামা কাপড়গুলো আমি চুবিয়ে রেখেছি সার্পোতে, এদিকে বাসন টাসনগুলো রয়েছে। তো চলো তাড়াতাড়ি কাজবাজগুলো কমপ্লিট করে নি, কারণ প্রচণ্ড গরম। তো যত তাড়াতাড়ি স্নান করতে পারবো ততই ভালো। আর আজকে ঘরটা আমার অনেকটা শান্তি লাগছে, কারণ হচ্ছে জানলা টানলাগুলো না খুলে মনে হচ্ছে অনেকটা ঘরটা একটু শান্তি শান্তি আছে, মানে ঠান্ডা ঠান্ডা আছে আর কি। এটা ঠান্ডা নয়, তাও বলতে গেলে অন্য দিনের থেকে আজকে একটু ঠান্ডা রয়েছে। তো বন্ধুরা, এখন আমার স্নান দান হয়নি, এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। তো মেয়ে সবে মাত্র ঘুমোলো, আর ওদিকে জামা কাপড় টাপড় কেচে আমি শুকোতে দিয়েছি। শুকোতে দিয়ে ওকে না ঘুম পাড়াতে পাড়াতে আবার দেখছি যে কিছু কিছু জামা কাপড় শুকিয়েও গিয়েছে, তো সেগুলোকে তুলে নিয়ে আসলাম। যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য ভাবলাম যে স্নানটা করবো পরে। জল তো নেই, কাজবাজ করতে করতে জল শেষ হয়ে গেছে, তো 12টায় জল আসবে তখন স্নান করবো, আগে আমি খেয়ে নিই। বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা, আর এই যে আমার মেয়েটার ঘুম পেয়ে গেছে। সারা দুপুর জোহড়ো করে করে দুপুরের আগে ঘুমিয়েছে, আবার হচ্ছে সন্ধ্যার দিকে ঘুমোবে, আবার রাতে ঘুমোবে। দেখো ওর ঘুম পেয়ে গেছে, আর ওর যখনই ঘুম পায় বা কথাটা বলতে দেয় না, তোমার ঝাড়ুটা না, ঝাড়ুটা না, ঝাড়ু দিয়ে ঝাড়ু। যে আমার খিদেও পেয়েছে, সেই কারণে ম্যাগি নিয়ে এসেছি। তো আমার চুলগুলো দেখতে হচ্ছে এখন পর্যন্ত এলোমেলো, তো কিছুই মাথা মাথা আঁচড়ায়নি। তো খেয়ে দিয়ে নিয়ে এই ঘুমটা পাড়াই আগে, তারপর নিজে আর কি রেডি হোক। কি বসেছো? আচ্ছা তুমি একটু ম্যাগি খাবে? লেগেছে ছ্যাঁকা? কোথায় লেগেছে ছ্যাঁকা? কোথায় লেগেছে মানে? এখানটা লেগেছে, দেখো হাতটা দেখাচ্ছে। বেশি বদমাইশি করলে ওরম ছ্যাঁকা লাগবে এইবারে, আমিও সব জানি। চলো আমরা খেয়ে দিয়ে নি। আহ কি টেস্টি! মানো খো, মানো খো, মানো। হাত দিবে না, না খাও। ভয়তেই পালাচ্ছে, খাবে না, ছ্যাঁকা লেগেছে না। তো চলো, ঘুমানোর জন্য কাঁদছে, আমি আগে খেয়ে নিই। কি খাচ্ছি? ডিম খাচ্ছ? ডিম পেয়েছো? ওখানে খাচ্ছিল মনে হয়, একটু পড়েছিল, ঘুরিয়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। ডিম খাচ্ছিল দুপুরবেলা, আর ওখানে ছড়িয়েছিল একটু, আমি ঝেড়ে দিয়েছিলাম, তাও মানে এক টুকরো দু টুকরো পড়েছিল, সেটাই ঘুরিয়ে খাচ্ছে। তোমার ডিম খাবে? আনবো মানে, ডিম রয়েছে, খাবে? এই মাত্র মেয়েটা ঘুমালো, এই যে পুরো ঘুমিয়ে কাদা। আর এদিকে দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে ভাব হয়ে এসছে, পুরো সন্ধে সন্ধে আর কি। ততক্ষণ একটু শান্তি, তাও কিছু কিছু কাজ আছে, জামা কাপড় ভাঁজ করতে হবে। আমাদেরকে দেখায় আজকে কতটা জামা কাপড় আমি কেচেছি। বাইরেটা অন্ধকার, দাঁড়াও দেখো, এখানে জামা কাপড়গুলো সব রয়েছে, বিছানার চাদর টাদর সব কিছু কেচেছি আমি আজকে। আর এইদিকে আর এখানটাতে জল হচ্ছে, কারণ ফ্রিজ থেকে জল গড়াচ্ছে। তো আমি এখন কি করে বের করবো, আমার এখন টাইম নেই, বর না হলে তো উপায় নেই, সেই জন্য জলগুলো গড়িয়েই যাচ্ছে। আসলে ফ্রিজে পুরো, ফ্রিজটা যেহেতু গরম, মাছ টাছ খারাপ হয়ে যাবে, তাই ফ্রিজটা অনেকটা জড়িয়ে দেওয়া ছিল, পুরো বরফ জমে গিয়েছিলো, এই দরজাটা আটকানোই যাচ্ছিল না। তো সেই কারণে
আমি আজকে একদম আস্তে করে দিয়েছিলাম ফ্রিজটা, আর সব বরফ গলে গেছে, ফ্রিজটা একটু মোছামুছি করে নিয়েছি, আর এইদিকে সেই কারণেই এত জল বেরোচ্ছে। চলো একটু মাথাগুলো আঁচড়ে নিই। যে শ্যাম্পু করেছি ওই জন্য চুলটা একটু বেশি এলোমেলো হয়ে রয়েছে, মাথায় একটু তেল দেবো। তেল তো মাখাই হয় না বলতে গেলে, ওই শ্যাম্পু করার আগের দিন যদি মাখি, আর এই শ্যাম্পু করার হয়তো একদিন বা দুদিন পরে মাখা হয় এইরকম। তেল দেওয়ার সময় নেই, কাজ করতে করতে স্নান করতে চলে যায়, তেল দেওয়ার কথা আর মনেই থাকে না। তো বন্ধুরা দেখো, এই যে আমি একটুখানি সিঁদুর করে নিয়েছি আর মাথায় তেল দিয়ে এই যে বিনুনি করেছি। চুলের অবস্থাটা দেখো, মেয়ে হওয়ার পর আমার চুলের এই অবস্থা, পুরো একেবারে কুত্তার ল্যাচের মতন হয়ে গেছে, কাদের কাদের আমার মতন অবস্থা কমেন্টে জানিও। আর দেখো, এটাই আমার সাজগোজ আজকের মতো। তো আজকে তো দাও চুলটা বাঁধতে পেরেছি, সিঁদুর পরেছি, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। অন্যদিন তো মানে প্রত্যেকটা দিন আমার এত সৌভাগ্য হয় না। তো এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো।